আমরা এই পর্বে বৈশ্বিক ছাত্র আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে কয়েকজনের বক্তব্য শুনবো। আমি প্রথমে আহ্বান জানাচ্ছি নিয়ামুল ইসলাম, নিয়ামুল ইসলাম বৈশ্বিক বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মধ্যে একজন বক্তব্য নিয়ে আসছেন। নিয়ামুল ইসলাম। গণবিপ্লবে নিহত শহীদ এবং আহতদের নিয়ে আজকের সভায় উপস্থিত আমার সহযোগিতা ভাইরা, উপস্থিত কালিমপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং তাদের প্রতি অনেক প্রশ্ন ছিল। আপনারা অনেকে মনে করতো যে শুধু সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড, তারা অত্যন্ত আত্মকেন্দ্রিক, কিন্তু 24-এর এই গণ অভ্যুত্থান আমাদের সকলের ভুল ভেঙে দিয়েছে এবং যে সমস্ত তাদের সমস্ত পিছুটান ফেলে শুধুমাত্র দেশের জন্য এক হয়ে যে ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে পেরেছে, এক্ষেত্রে আমার সহযোগীদের আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন প্রশ্ন, আমরা তো বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান নিয়েছিলাম, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছি এবং সেই যাত্রা শুরু হয়েছে। তবে এখন আমাদের সমাজের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় কিন্তু বৈষম্য রয়ে গেছে। আমাদের যে ভাইরা শহীদ হয়েছে, আমাদের যে ভাইরা চোখ হারিয়েছেন, যে ভাইরা হাত হারিয়েছেন, যে ভাইরা পা হারিয়েছেন, আমরা যদি সেই বৈষম্যহীন বাংলাদেশের গড়ার এই প্রক্রিয়ায় চলমান না থাকতে পারি, তাহলে প্রত্যেকের ত্যাগের বিরুদ্ধে আমাদের প্রতারণা করা হবে এবং প্রত্যেকের ত্যাগকে আমরা যেন সম্মান দিতে পারি। এর জন্য আমাদের পরবর্তী বাংলাদেশে সবাইকে, রাজনৈতিক দল, ধর্ম, মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা একবার ভাবি, এই 36 দিনের যে বোঝা, এই 36 দিনের ভার, এই ভার সরাতে আমাদের কত রক্ত ঝরেছে, কত ত্যাগ তিতিক্ষা হয়েছে। তাহলে আমরা একবার ভাবি, এই যে বিগত 16-17 বছর যে ভারটি আমাদের বুকের উপর ছিল, সেই ভারটি বোঝা আসলে ঠিক কত। এর জন্য আমরা সাধারণ ছাত্ররা এবং রাজনৈতিক দলের কর্মী যারা আছেন তাদের ত্যাগ এবং তাদের সংগ্রামকে আমরা অস্বীকার করবো না। সবাইকে নিয়ে আমরা একটা আগামী সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। বৈষম্যের কথা দেখে বলছিলাম, ব্যক্তিগতভাবে আমার মনে হয় বৈষম্যের ক্ষেত্রে সরকারি সেবাগুলো, যেমন সরকারি হসপিটাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এখন যদি একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাহলে সরকারি সেবাকে আমাদের উন্নত করতে হবে। যেমন আমি যদি সরকারি একটি হাসপাতালের সাথে প্রাইভেট একটি হাসপাতালের তুলনা করি, তাহলে একটি আকাশ পাতাল একটি পার্থক্য দেখা যায়। তাহলে আমার কেটে খাওয়া জনগণ, তাদের ট্যাক্সের টাকায় সরকারি সেবাগুলো চলে, তাদের ট্যাক্সের টাকায় সরকারি স্কুল চলে, সরকারি হাসপাতাল চলে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান চলে। তাহলে এই ক্ষেত্রে যদি এগুলো আমরা উন্নয়ন করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই বৈষম্যের ভেতর দিয়েই থেকে যাব। আরেকটি কথা হচ্ছে, আমরা হাসিনা ফ্যাসিস্টকে সরাতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা পরবর্তী চেষ্টা করব আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবনও কিন্তু এখনো অনেক ফ্যাসিবাদ রয়ে গেছে। আমরা ব্যক্তি হিসেবে কখনো কখনো ফ্যাসিস্ট হয়ে উঠি। ফ্যাসিস্ট হয়ে উঠে কি আমরা নিজেদের মতাদর্শ, নিজেদের চিন্তাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি এবং সেটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি আমার সহযোগিতার ভাই তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাবো, আমরা সেই ধারা থেকে সরে এসে সবাইকে নিয়ে একসাথে একটি সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবার আমি আমার বক্তব্য শেষে গণবিপ্লবে নিহতদের শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।